إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ذكر قال الله الله আমার মৌজনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আজরাইল শিয়া যখন হস্তে দিবা দৌড়িয়ে আজরাইল শিয়া যখন হস্তে দিবা দৌড়িয়ে তখন আমার মনা ভাই করবে লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ নৈয়ার কত দিন বাকি মারহাবা হাইরে কানের গেল পূর্ণ কালি চোখে গেল সোতিয়ে ডাকলা নীলাম সলপা কিলো পায়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা চল্লিশ দিন লাগে ভাইরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে আখি বন্ধ মারহাবা নয়নে নয়নে রাখি মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে আখি বন্ধ মারহাবা কবি জাগাই ক্ষমা দিয়া রঙ্গা চরণ ধুয়াইয়া কবি জাগাই ক্ষমা দিয়া রঙ্গা চরণ ধুয়াইয়া আতার চলা মৌচাইয়া লইব আতারশা ফলমাই ফলে ফল
একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া পাকে পাঞ্জাতন, আর আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা সুন্নি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? আমার সময় একেবারেই স্বল্প, বলা হয়েছিল একটু জিকির করার জন্য, এই জন্য একটু জিকিরের সময় কাটাইলাম। এখন যতটুকু সময় আছে এর ভিতরে দুই একটি কথা বলে আমি বিদায় আরজ করব। আমার চেয়ে যোগ্যতায় এলেমওয়ালা অনেক আলেম ওলামাগণ স্টেজে বসে আছেন, আমার উস্তাদগণ বসে আছেন, ওনাদের সামনে কথা বলাটা আসলে এক ধরনের বেয়াদবি হয়ে যায়। তাই আমি আমার সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ যেন কবুল করে, মহব্বতে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। আচ্ছা, আপনারা যারা আসছেন, আমরা কাকে খুশি করার জন্য আসছি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য আসছি। কারণ আল্লাহ আল্লাহ রসুল যদি আমাদের প্রতি রাজি খুশি থাকে, দুনিয়া আখিরাতে আমরা আর কোনো চিন্তা আছে? যেরকম কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। সেই আশায় আমরা আসছি। ওয়াজ তো বর্তমানে একটা ফ্যাশনে পরিণত হয়েছে। কিসে? ফ্যাশন। ওয়াজ একটা ফ্যাশনের মতো হয়ে গেছে। শ্রোতাও আসে ফ্যাশন করতে, বক্তাও আসে ফ্যাশন করতে। হেদায়েত নামক দৌলত এই মাহফিল থেকে মোটামুটি প্রায় উঠে গেছে বললেই চলে। কথা ঠিক না? এখন বলবেন যদি হেদায়েত নাই থাকে তো ওয়াজের দরকারটা কি? বন্ধ করে দিলে আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। প্রতি বছরে অন্তত একটা
একটা মাহফিল করার কেন দরকার? এটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার নাসিরপুরের বাবারা ও আশেপাশের অঞ্চলের ভাই বাবারা একটু মনোযোগ নিয়ে বসেন। পীর সাহেব হুজুরগণ বসে আছেন, আলেম ওলামাগণ বসে আছেন। আমি আমার কথা ইনশাআল্লাহ সময়ের ভেতরে শেষ করব। আমার রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে আমার আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, অসংখ্য অগণিত রহমত রয়েছে। ওই সমস্ত রহমত আর নিয়ামতের অন্যতম যে নিয়ামত, সেটা হচ্ছে আমার মাবুদের তরফ থেকে হিদায়াত। কথা ঠিক কিনা? হিদায়াত নামক দৌলত কিন্তু সবাইকে আল্লাহ দেয় নাই। সবাই হিদায়াত পাবেও না, সবাই বেহেশতে যাবেও না। আমার আল্লাহ যাচাই বাছাই করে বান্দাদেরকে জান্নাতে ঢোকাবেন। এই যে মাহফিলগুলোর মাধ্যমে কি লাভ হয়, কি ফায়দা হয়, কি উপকার হয়, এইটা একটু বোঝার চেষ্টা করবেন। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলা স্টলের মধ্যে বসেই তারা সমালোচনা করে এইভাবে, বক্তাকে আইনা লাখ লাখ টাকা খরচ করা, প্যান্ডেল সাজায় লাখ লাখ টাকা খরচ করা। এত টাকা খরচ না করলে গরিবরে দিয়ে দিলেই তো চলে, এত টাকা খরচ না করলে এতিমখানায় টাকাগুলা দিয়ে দিলেই তো চলে। এখন আমার কথা হলো, এই যুবকরা টাকাগুলা একত্র করে মাহফিলের আয়োজন করছে। যুবকরা জানে মাহফিলে আল্লাহর কাজে খরচ করলো, আপনি আপনার টাকা গরিবরে দিলেই তো হয়। কথা ঠিক কিনা কন? এইটাও একটা সওয়াবের কাজ, এইটাও একটা নেকের কাজ। অনেকে বলে ওয়াজ মাহফিল তো হয় ঠিকই, কিন্তু নামাজি তো বাড়ে না। ওয়াজ হয় ঠিকই, কিন্তু রোজদার তো বাড়ে না। ওয়াজ হয় ঠিকই, কিন্তু মানুষ তো আমলি হয় না। ওয়াজ হয় ঠিকই, কিন্তু মানুষ তো হেদায়েত হয় না। এটা বুঝতে গেলে আমার একটা যুক্তি আপনাদের বোঝা লাগবে। আপনাদের নাসিরপুর তো তেমন বড় কোনো বাজার নাই। নাসিরনগর বাজার আছে, নাসিরপুর মোটামুটি একটা বাজার আছে, তারপরে আশেপাশে যতগুলা বাজার আছে, প্রত্যেকটা বাজারে খোঁজ নিয়ে আপনারা দেখবেন কিছু ব্যবসায়িক আছে যারা হচ্ছে পান বিক্রেতা, পান বিক্রি করে। ওই সমস্ত পান ব্যবসায়ীদেরকে দেখবেন সকালবেলা দোকানটা খুলেই এক বালতি পানি এনে পানের উপরে ছিটায়া দেয়। আবার দেখবেন যারা সবজির ব্যবসায়ী, যারা কাঁচামালের ব্যবসা করে, এরাও সকালবেলা দোকানটা খুলেই সবজির উপরে তারা পানি ছিটায়। যদি জিজ্ঞাসা করি, সবজি তো আপনি কিনেছেন বিক্রি করার জন্য, পানি ছিটানোর প্রয়োজন কি, পানি দেওয়ার দরকারটা কি? তাহলে ওই লোকটা আপনাকে জবাব দেবে, পানি আমার প্রয়োজনে আমি ছিটাই, পানি প্রয়োজন আছে এই জন্য পানি ছিটাই। আপনি যদি বলেন এই তো কষ্ট করে, পানি ছিটানোর মানেটা কি? পানি দিলে তো আর 1 বিরা পান 1.5 বিরা হবে না, 1 কেজি সবজি তো আর 2 কেজি সবজি হবে না। সবজি যেহেতু পারবেই না, তাইলে পানি ছিটানোর প্রয়োজন কি? যেমনি আছে সেমনি রাখলেই চলে। তখন ওই ব্যবসায়িক আপনাকে জবাব দেবে, ওরে বান্দা শুনে নে, ও আমার ভাই তুই শুনে না নে, ওইটার মধ্যে পানি ঢাললে 1টা পান 2টা পান হবে না, 1 কেজি সবজি 2 কেজি সবজি হবে না। কিন্তু যে সবজিগুলো আছে 5 কেজি সবজিকে 5 কেজি হিসেবে সতেজ রাখার জন্য, ওই সবজিগুলোকে তরতাজা রাখার জন্য পানি ছিটানোটা অতীব জরুরি। পানি না ছিটাইলে সবজিটা নষ্ট হয়ে যাবে, যেই সব সবজিটা আছে সেটাই নষ্ট হয়ে যাবে, বাড়ার তো প্রশ্নই আসে না। পান বিক্রেতা বলবে যদি পানের মধ্যে নিয়মিত পানি না ছিটানো হয়, পানগুলা কি হয়ে যাবে? আপনার নষ্ট হয়ে যাবে। ওই পানগুলাও কেউ আর কিনে নিবে না, আমার মস্ত বড় একটা লস হয়ে যাবে। তাইলে বাবা একটু বোঝার চেষ্টা করেন, পান বিক্রেতা পানের মধ্যে পানি ছিটায় পানকে সতেজ রাখার জন্য, পান 1টা 2টা হওয়ার জন্য নয়। সবজি বিক্রেতা সবজির মধ্যে পানি ছিটায় 1 কেজি সবজি 2 কেজি হওয়ার জন্য নয়, বরং 1 কেজি সেটা সতেজ থাকার জন্য। ঠিক সেই রকম ভাবে ওয়াজ মাহফিলগুলো প্রতি বছরে অন্তত একবার এলাকার সমস্ত মুমিন বান্দাদেরকে, এলাকার সমস্ত মুসলমানদেরকে দাওয়াত করে তাদেরকে কোরআনের আওয়াজ শোনানো, তাদেরকে হাদিসের বাণী শোনানো, তাদেরকে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের সেই জ্ঞানগুলা তাদেরকে শোনানো। এইগুলার মাধ্যমে বান্দা নতুন করে হেদায়েত হওয়াটার সম্ভাবনা খুব কম থাকুক আর বেশি থাকুক। হেদায়েত কোনো মৌলবীর হাতে নয়, হেদায়েত কোনো পীর বুজুর্গের হাতে নয়, হেদায়েত হচ্ছে আমার আল্লাহর হাতে। আল্লাহ সূরা কাফির ভিতরে ডাক দেয়া বলে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি যারে ইচ্ছা তারে হেদায়েত দেই, আমি যারে ইচ্ছা তারে পরিবর্তন করি। আজকে ওয়াজ মাহফিলে যারা আসছেন, আপনারা নতুন করে কেউ নামাজি হবেন কিনা এটা আমি জানি না, উপস্থিত কেউ জানে না। জানে আমার আল্লাহ কোন বান্দা রোজদার হবে কিনা, জানে আমার আল্লাহ কোন বান্দা নতুন করে নামাজি হবে কিনা, জানে আমার আল্লাহ কোন বান্দা নতুন করে তার স্বভাব পরিবর্তন করে ভালো হবে কিনা, জানে আমার আল্লাহ। কিন্তু বাবা নামাজি বারুক আর না বারুক, রোজদার বারুক আর না বারুক, যেই বান্দাগুলি অলরেডি নামাজি আছে, যেই বান্দাগুলি অলরেডি রোজা রাখে, যেই বান্দাগুলি অলরেডি ইমানের উপরে আছে, হকের উপরে আছে, শরীয়তের
শরীয়তের উপরে আছে, তরিকতের উপরে আছে, ওই বান্দাগুলাকে শরীয়ত তরিকতের উপরে অটল রাখার জন্য, ওই বান্দাগুলার পথ মরণ পর্যন্ত সঠিক রাখার জন্য, ওই বান্দাগুলা যারা অলরেডি মুমিনের দপ্তরে নাম উঠাইছে তাদের ঈমান হেফাজত করার জন্য যেমন ভাবে পানি ছিটাইয়া পানকে সতেজ করা হয়, এইরকম প্রতি বছরে একটা মাহফিলের দ্বারা মুমিনের ঈমানকে পুনরায় আবার 1 বছরের জন্য সতেজ করে দেওয়া হয়। কথা ঠিক কিনা কোন? এখন হিদায়াত দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার। আপনারা বলবেন আমরা তো নামাজি আছি, আমরা আবার নামাজের ওয়াজ উনায় আলাপ কিতা, আমরা তো রোজা রাখি, আমরা রোজার ওয়াজ উনায় আলাপ কিতা। আমি বলবো আপনারা শুনলে শুনেন, না শুনলে নাই, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তখন আপনার শোনা প্রয়োজন হবে যখন দেখবেন আপনার মসজিদের ভিতরে এক ভাই নামাজ পড়ে নাভির নিচে হাত বাইদা, আর এক ভাই নামাজ পড়ে বুকের উপরে হাত বাইদা, এক ভাই নামাজ পড়ে ফাগা এইরকম মেলাইয়া সরাইয়া, আর এক ভাই নামাজ পড়ে এইরকম আজাইয়া, এক ভাই বারবার রফে দান করে তাকবীর দেয়, এক ভাই বারে বারে হাত তুলে, আর এক ভাই একবারও হাত তুলে না, শুধুমাত্র তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাত তুলে। এইরকম সমস্ত সমস্যার সম্মুখীন যখন হবেন তখন আপনার জন্য হানাফি আলেম ওলামাদের জবান থেকে নামাজের আলোচনা শোনার দরকার আছে না নাই? নাইলে তার দেখা দিই 2 দিন পরে আমরা ফাঁকা মেলায় ফেলবেন। যদি জায়গায় কিও ভাই ফাঁকা এরকম সরায়া দাঁড়াও কেন? বলে সরায়া না দাঁড়াইলে শয়তান ঢুকে। আমি তো ভাই রে ভাই, ফাঁকা যদি সরায়া না দাঁড়াও, পা যদি এইরকম মেলায়া না দাঁড়াও, তাইলে বুঝি শয়তান ঢুকে। শয়তান ঢুকার জায়গা তো অভাব নাই। কথা ঠিক কিনা? এক মুসল্লি আরেক মুসল্লি ফাঁড়া দিয়ে খালিছিল আপনি, আমাদের ফাঁকার তোলে ধরো যথেষ্ট পরিমাণে জায়গা আছে শয়তান ঢুকবার মতো। কথা ঠিক কিনা কন? এইগুলা তারা দেখে না। পরে আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, সুন্নি হয়েছেন আল্লাহর দরবার থেকে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছেন। কথা ঠিক কিনা কোন? আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম হচ্ছে সুন্নির ঘরে জন্ম নেওয়া। কথা ঠিক কিনা? আজকে আমি সুন্নির ঘরে জন্ম নেওয়ার কারণে আমি সুন্নির ঘরের সুন্নি হইছি, আপনারা সুন্নি ভাইয়ের ঘরে জন্ম নেওয়ার কারণে সুন্নির ঘরে সুন্নি হইছেন। কিন্তু একটা বাতিলের ঘরে যখন সুন্নি পয়দা হয়, এটা মনে রাখতে হবে আল্লাহর তরফ থেকে স্পেশাল দয়া। এই কথা ঠিক কিনা কোন? আমার কথায় যদি আপনাদের কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা বলবেন বাবা আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা পাঞ্জাতনকে ভালোবাসি, আমরা নবীর সাহাবীদেরকে ভালোবাসি, আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, আমরা আউলিয়ার মাধ্যমে আমার নবীকে পাওয়ার চেষ্টা করি, নবীর মাধ্যমে আমার আল্লাহকে পাওয়ার আমরা চেষ্টা করি। কথা ঠিক না ঠিক? মুরিদ হওয়ার মূল কারণ হচ্ছে এটা, পীরের মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছে যাওয়া আর নবী থেকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। এই জন্যই মূলত আমরা বায়াত গ্রহণ করি। পরে আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, এখানে আপনারা যারা বসছেন আপনাদেরকে এখন একটা প্রশ্ন আমি করব, যদি আপনাদের জানা থাকে জবাব দিবেন। এখানে খুব সহজ একটা প্রশ্ন, এখানে আপনারা যারা আছেন কারা কারা মাজার জিয়ারতের পক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। আমরা সবাই মাজার জিয়ারতের পক্ষে। কথা ঠিক কিনা? আমরা তরিকতপন্থী মানুষ, আমরা কবর জিয়ারতের পক্ষে, মাজার জিয়ারতের পক্ষে। এখন মাজার জিয়ারতের কারণে অনেকে আমরারে বলে আমরা নাকি মাজার পূজারি, কয় কিনা কোন? অনেকে আমরারে বলে আমরা নাকি মাজার পূজারি। এবার আপনারা কোন আমরা কি মাজার কি পূজা করি না সিজদা করি? জোরে কোন? আচ্ছা কোন বাবা শাহজালালের সাথে আমরা রক্তের কোনো সম্পর্ক আছে? আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কোন সম্পর্ক বাবা শাহজালালের সাথে আমাদের নাই, তবে একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে আমার নবীর দ্বীনের সম্পর্ক। কথা ঠিক কিনা? যে শাহজালাল নিজের আপনজন সব ফলাইয়া আমাদের মায়ের নবীর দ্বীনের প্রচারের জন্য সিলেটের জমিনে এসে ঘুমায়া রইছে, যে শাহজালাল আমরার জন্য এত ত্যাগ যদি স্বীকার করতে পারে, আমরা সেই শাহজালালের মাজারের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আসেন বাবা, যারা মাজার জিয়ারতের বিপক্ষে, যারা মাজার জিয়ারতের বিপক্ষে, যারা জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, আপনাদেরকে আজকে আমি প্রমাণ করে দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত একমাত্র হকের উপরে তারাই থাকবে যারা মাজার পন্থী। দেখুন সুবহানাল্লাহ, কি পন্থী?
মাজারপন্থী মনে রাখবেন, মাজারের বিরুদ্ধে যাওয়া মানে ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া, আর ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে সরাসরি দ্বীন ইসলামের বিরুদ্ধে যাওয়া। কারণ এই ভারতবর্ষে কোন নবী আইসা আমাদের বাপরে দাদারে দ্বীন ইসলাম দিয়া যায় না, যারা দিয়ে গেছেন ওনারা হচ্ছে আমার নবীর দয়ায় আল্লাহর ওলিগণ। কথা ঠিক কিনা? এবার আপনারা আমাকে বলেন, আমরা যারা মাজারের পক্ষে আছি, মাজার জিয়ারতের পক্ষে আছি, আমরা হক নাকি যারা মাজারের বিপক্ষে আছে তারা হক? আমরা হক। কেন হক? কারণ আমরা মাজার জিয়ারত করি, মাজার মানিও। কথা ঠিক কিনা? যেমন আমি এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, মাজার শরীফ আছে মানে রওজা শরীফ আছে আমার দয়াল নবীর, আছে না নাই? আমার দয়াল নবীর মাজার শরীফ আছে না নাই? একটু নিচ দিকে গেলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই নাসিরপুরের অন্যতম যিনি আওলাদে রাসূল হযরত সৈয়দ সিরাজুল আওতাদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মাজার শরীফ আছে না নাই? মিরান শাহ হুজুরের মাজার শরীফ আছে না নাই? বাইজিদ বুস্তামির মাজার শরীফ আছে না নাই? হযরত খানজান আলীর মাজার আছে না নাই? শাহ আমানতের মাজার আছে না নাই? গোলাপ শাহর মাজার আছে না নাই? বাবা শাহজালালের মাজার আছে না নাই? শাহ পরানের মাজার আছে। কার মাজার আছে দেখেন? শাহ পরানের মাজার আছে, নাসিরউদ্দিন সিফা সালার মাজার আছে, হযরতে বরপীর হুজুর গৌসে পাকের মাজার শরীফ আছে, খাজা আজমিরের মাজার শরীফ আছে, বাহাউদ্দিন নকশবন্দের মাজার শরীফ আছে, মুজাদ্দিদ আল ফিসান রাদিয়াল্লাহু তাআলা মুরাদের মাজার শরীফ আছে, হযরত ইমাম যাইনুল আবদিনের মাজার শরীফ আছে, হযরত ইমাম আলী মাকাম, হযরত ইমাম হুসাইনের মাজার শরীফ আছে, হযরত শের খুদা মাওলা আলীর মাজার শরীফ আছে, হযরত উসমান বিন নুরাইনের মাজার শরীফ আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে, হযরত সিদ্দিক আকবরের মাজার শরীফ আছে, খুদা দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মাজার শরীফ আছে। এবার আপনারা এখন আমি যাদের যাদের নাম বললাম উনাদের পক্ষে আমরা নাকি বিপক্ষে? জোরে কান পক্ষে। আবার আসেন যারা মাজারের বিপক্ষে, এরা কার পক্ষে আছে? এরা হইল কার পক্ষে? একটু আপনাদেরকে শোনাইলে আপনারা সহজে বুঝে যাবেন। মাজার নাই নমরুদের, মাজার নাই ফেরাউনের, মাজার নাই কারুনের, মাজার নাই সাতবাতের, মাজার নাই উদ্বার, মাজার নাই সাহেবার, মাজার নাই ইয়াজিদের। কথা ঠিক কিনা? তার মানে তুমি মাজারের বিপক্ষে গেলে মানে উদ্বার সাহেবার নমরুদ কারুন ফেরাউন সাতবাতের সঙ্গে হইলা, আর তুমি মাজারের পক্ষে থাকলা মানে শাহজালাল শাহ পরান নাসিরউদ্দিন সিফা সালার মতে থাকলা। কথা ঠিক না? ঠিক কান কষ্ট পেয়েছিলাম না? তাহলে আমরা ওলি আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? যদি অনৈতিক কোনো কাজ হয় সেটা বন্ধ করে দিলেন, বিরোধিতা করার কোনো প্রশ্নই আসে না। যদি অনৈতিক কাজ হয়, বেশরীয়তি কাজ হয়, সেটা বন্ধ করে দেন। সেটার জন্য আপনারা সংগ্রাম করেন, সেটার জন্য আপনারা সকলে মিলে মিশে সেটা বন্ধ করে দিতে পারেন। কিন্তু মাজার জিয়ারত কি বন্ধ করে দেওয়া যাবে? যেরকম মাজার জিয়ারত বন্ধ করে দেওয়া যাবে? আমরা সুন্নি মুসলমান, আমরা মাজার জিয়ারতের পক্ষে। কথা ঠিক কিনা কন? আমরা পূর্বপুরুষ করেছে। আর জিয়ারতে এমন একটা শান্তি লাগে যেটা আমি আর কাউরে বুঝাইতে পারতাম না। একমাত্র তরিকতপন্থী যারা এরা বুঝবো জিয়ারতের মাধ্যমে কত কিছু পাওয়া যায়। কথা ঠিক কিনা কন? কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক কিনা কন? কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আওয়াজটা হয় না, আরো জোরে দিতে হবে। আমার সময় শেষ, মাইক ছেড়ে দেবো এখনই। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর সুন্নিরা নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। কথা ঠিক কিনা? যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। লোকে মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক। ঠিক কিনা কোন বন্ড আমরা করি? যেরকম কোনি তাহির সাহেব রাস্তাটা দা গেল ওই বন্ড দিয়েছে। কথা ঠিক কিনা? এই পাঠান ভাই মনে সাক্ষী
ফুয়াদ পাঠান রাব্বি ভাই, আমার এই কথাটা বলে শেষ। রাব্বি ভাই মনে হয় সাক্ষী, কুমিল্লাতে যখন এই বন্যা ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গিয়েছিলেন, তখন তাহির সাহেবের কাঁধে বস্তা নিয়ে যখন ত্রাণ দিতে যাচ্ছে, তখন আশেপাশ থেকে মানুষ করতেছে বন্ডটা যেতেছে, মাজার বুড়ে পূজাটা যেতেছে। রাব্বি ভাই না কে যেন বললো, হুজুর এত কত দামের দুই ফাঁস দিয়ে আমাদের করতেছে, আমাদের কি কানে ঢুকে না, আমাদের কি শরীরে একটা হিট লাগে না? তখন উনি জবাবটা দিয়েছে খুব সুন্দর। উনি বলতেছে এরার কাম করতেছে, আমার কাম করতে দেব। এই কথা ঠিক কিনা কোন? কারণ কারো ভালো কেউ সহ্য করতে পারে না, কথা ঠিক কিনা? এলাকার কারো ভালো আপনার ভাষণ করে কেউ সহ্য করতে পারে না। এই জন্য লোকে কি বললো না বললো এটা দেখার কোনো দরকার নাই, বরং আপনি আপনার গতিতে আগান, আপনি আপনার মসজিদে আগান, কথা ঠিক না? ঠিক। এক লোক তার পুত্র লিয়ে যাইতেছে, গাধারে আড়ে লিয়ে যাইতেছে, একটু পরে কইতেছে, আব্বা তুমি একটা যাবে আমি একটা যাবো, এটা আব্বা তুমি ওটা গাদার উঠে বাপটা তুই লাইটটা যেতেছে। নাসিরপুর বাজার আইসে বলে, নাসিরপুর বাজার মানুষের কইতেছে কেমন বাপটার ঘরের বাপটা ফুটটারে আড়াই এনে এবার গাদার উপরে উঠতে যা, বেড়া কথা তো ঠিক। আধা পথ গিয়া নিজে লাইমা পুত্রে গাদার উপরে তুলছে, তুলাকা পুত্রে তুই ওখান যা। তো নাসিরপুর থেকে ধরে নাসিরনগর সদর কলেজ মোড় গেছে, যাওয়ার পরে কইতেছে কেমন ব্যাপার তারা, কেমন বেয়াদব, বাপ তারা আড়াই এনে ফুটটা গাদার উপরে। এটা অঙ্কিতা করবো, এই মানুষের মন্তব্য তো সহ্য করতে পারে না, এই জন্য বাপ্পা তাহলে তুমি উঠো আমি উঠো, তাহলে আর কোন অভিযোগ থাকতো না। বাপ্পু তো দুইজন মিল্লা গাদারে উঠছে, ধন দাঁতমন্ডল বাজারে ধন গেছে, বাদরে নেমাদা ফান্দাব বাজারে ধন গেছে, মানুষে গদ্য কেমন বেফাতার আর ঘরের বেফাতার, একটা গাদার উঠে দুইটা মানুষ, একটা গাদার উপরে দুইটা মানুষ, আর কথা তো ঠিক না। লাইমে থাকে দুজন লাইমে হন তো কি করবো, গাদা খালি নিলেও দোষ, বাপে উঠলেও দোষ, ফুট উঠলেও দোষ, বাপ্পত একসাথে উঠলেও দোষ, অনেকটা কাম ভর একটা বারাং গেল, দুই টেন বাইন্ডা গাদার নিচে বাপ্পতে কান্দ, কথা বুঝছো? গাদারে কাটা লইছে এরা বাপ্পতে কান্দ, তাহলে লোকের কথায় কোনানের জিনিস কোনানো গেছে দেখছেন, এই জন্য লোকের কথায় কান দেওয়া যাবে না। লোকে মন্দ বলুক বলুক ভন্ড বলুক, মোরা জানো তো বই করি না, ঠিক না? মোরা কারো কথায় কান দেব না, সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা, একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।